আচ্ছা, সমস্যা কি? ভিডিও টিডিও আছে নাকি আপনার কাছে? টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে? সমস্যাটা কোথায়? আপনি এসে বললেন মাফ করে দিলাম। আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসেন কথা বলবে না। আপনাদের সম্মান থাকলেও কি না থাকলেও যায়ও না, আসেও না, কারণ এই জামায়াতে ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি চর। আমরা পাকিস্তানের সাংবাদিক ইলিয়াস ভাই তুমি কা? জাতির মধ্যে প্রশ্ন, কারণ 5ই আগস্টের আগে সবাই ভাবতো তিনি বিএনপির পক্ষে কাজ করছেন। 5ই আগস্ট পরবর্তী সময় ওনাদের বিভিন্ন বক্তব্য বিএনপি থেকে ধারণা চলে গেছিল জামাতে। এমনকি একজন সাংবাদিক, নাম বললাম না, তিনি বলছিলেন আমেরিকাতে যখন দেখা হয়েছিল তখন নাকি তিনি বলছিলেন যে তিনি আসলে জামাতকে ক্ষমতায় আনতে চান। কিন্তু ভিডিওর প্রথম অংশের বক্তব্য শুনে আপনার কি মনে হয়েছে যে তিনি জামাতকে সাপোর্ট করছেন এই মুহূর্তে? তবে তার কণ্ঠে অনেকটা অভিমান ঝরেছে জামাতের উপর। সাংবাদিক ইলিয়াসের নিউজগুলো যারা নিয়মিত দেখেন, একটা জিনিস খুবই ভেরি সিম্পল ক্লিয়ার, সেটা হচ্ছে ভারত। কিন্তু ভারতের সাথে বা প্রথম আলো ডেইলি স্টারের সাথে যদি কোনো সম্পৃক্ততা, ভালোবাসা, দহরম মহরম দেখেন, তখনই সাংবাদিক ইলিয়াসের মাথা উলায় যায় আর তিনি তার গোষ্ঠী টুষ্টি উদ্ধার করেন। ক্যাপশন দিছি কি জামাতের নামে 12 ভাতারি জামাত। লম্বা চূড়া একটা বক্তব্য দিয়েছেন। এখানে তার ভিডিওটা যারা পুরো শুনেছেন, সেখানে যদি আমি খুব শর্টলি এটার সামারাইজ করি, এটার মূল জিনিসটা হচ্ছে যে ভারতের সাথে সম্প্রতি জামাতের যে একটা প্রোগ্রামে, আমি যে ছবিটা দিয়েছি, একটা প্রোগ্রাম ছিল কিসের জানি, সেখানে ভারতের একজন উচ্চপদস্থ ব্যক্তি যিনি বাংলাদেশে কর্মরত আছেন, তার উপস্থিতিতে জামাতের যে প্রোগ্রামটা হচ্ছে তিনি এইটার উপরই খেপেছেন। আর প্রথমে যে বক্তব্যগুলো দিয়েছেন পুরোটা কিন্তু বুঝছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানের কমেন্ট সেকশন আমি দেখলাম যে শত শত মানুষ তারা বলছে, ভাই আমরা জামাতের রোকন, জামাতের কর্মী, তবে আপনি যা বলছেন সঠিক, জামাতকে শিক্ষা নিতে হবে। এখন আপনাদের আরেকটু তথ্য দিই। সরকার পতনের পর স্বাভাবিকভাবে আমাদের এই দেশের রাজনীতির অনেকটা ভারত ভিত্তিক, ভারত বেসিক অনেক কিছু আমাদের কাছেও মনে হয় যে সামহাও ভারতের সাথে ভালো সম্পর্ক রাখা লাগে। এইটার একটা কারণ হচ্ছে জিওপলিটিক্স। জিওপলিটিক্সের বাপ হচ্ছে আমেরিকা। তো আমেরিকা করে কি আপনার ভারতকে এক ধরনের মৌখিক গার্জিয়ান বানায় রাখছিল এত বছর, বাট গেল কয়েক বছর যাবত এই দৃশ্যপটে পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা থাকতেও আমেরিকার বিরুদ্ধে কিন্তু তার বক্তব্য, মন্ত্রীদের বক্তব্য, বিভিন্ন অবস্থানে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। অনেকে বলছে এটার কারণে তার পতনও হয়েছে। এই মুহূর্তে যারাই বিএনপি বলেন, জামাত বলেন, যাদেরই সম্পর্কটা ভারতের সাথে একটু পজিটিভ হয়, তখনই কিন্তু সাংবাদিক ইলিয়াস তাদের 14 গোষ্ঠী উদ্ধার করেন। আর এই প্রথমবারের মতন তিনি এতটা খোলামেলা ভাবে, মানে আরো যে শব্দ ব্যবহার করছেন, আপনারা নিশ্চয়ই শব্দগুলো শুনেছেন। তো টোটাল ক্ষোভটা মূল কারণটা হচ্ছে একটা প্রোগ্রাম, এবং কি ছাত্র শিবিরের একজন বুলেট নেতা, ওনার নামও আমি বললাম না, আপনারা নিশ্চয়ই ছবির মধ্যে ওনার ভিডিওটাতে দেখছেন। তো সেইখানে তিনি দেখিয়েছেন যে পিছনে দাঁড়িয়ে তিনি কিভাবে চোখ বন্ধ করে ওই ভারতীয় ব্যক্তির বক্তব্য শুনছিলেন। এখন সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, পিনাকিদা, তাদের একটা যৌথ অবস্থান আছে, সেটা হচ্ছে ভারত বিরোধী। পাকিস্তানের পক্ষে যান, তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে। সাংবাদিক ইলিয়াস বলে, ভাই পাকিস্তান যাও, পাকিস্তান শপিং করো, পাকিস্তানের মেয়েরা সুন্দর, ছেলেরা সুন্দর। তো এটা হচ্ছে একরকম। তো এগুলোর জন্য অনেকে মনে করে যে তারা পাকিস্তান পন্থী, ভারতের বিপরীতে তাদের অবস্থান, নানান ধরনের বক্তব্য যার যার অবস্থান থেকে আছে। তবে জামাতকে নিয়ে তিনি যে এপিসোডটা করেছেন, এটার মূল উদ্দেশ্য জামাতের প্রতি তার যে অভিমান। আমার কাছে টোটাল বক্তব্যটা শুনা এখানে মনে হচ্ছে অভিমান থাকে না, যে অভিমানটা একদম এক্সট্রিম পর্যায়ে গেলে ধুইয়া ফেলা। তো তিনি কিন্তু এরকম ধুইয়া ফেলছেন। এই ধুইয়া ফেলাতে একটা জিনিস যেটা জামাতের জন্য নেগেটিভ হয়েছে, যে জামাতের যে রাজনৈতিক অবস্থান অথবা তাদের 71 পূর্ববর্তী পরবর্তী যে অবস্থানগুলা মানুষ ভুলে গেছিল, বিএনপি বারবার সজাগ করাইতে চাইছিল, ওই কাজটাই সাংবাদিক ইলিয়াস ফ্রিতে করে দিচ্ছেন, যেটা জামাতের জন্য এই মুহূর্তে বড় ধরনের একটা ধাক্কা হবে। কারণ অনলাইনে এই কিংরা যারা আছেন তাদের কিন্তু একটা ইনফ্লুয়েন্স পলিটিক্যালি খুবই শক্তভাবে কাজ করে। এখন জামাত এই বক্তব্যের ব্যাপারে কি পাল্টা জবাব দিবেন? কারণ জামাতের আমির থেকে শুরু করে এমন কাউরে বাদ নাই যারা দলটার মেইন, তাদেরকে ইলিয়াস ছাড়ছেন।